দীর্ঘদিন কার্যত বন্ধ থাকার পর নতুন করে চালু হলো গোবরডাঙ্গার নকপুল কৃষি ফার্ম। আমন ধান রোপণের মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো নতুন পথ চলা। কৃষি অধিকর্তা ও দফতরের কর্মীরা মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এদিন ধান রোপণে অংশ নেন। উত্তর 24 পরগনার 1 নম্বর হাবড়া ব্লকের অন্তর্গত গোবরডাঙ্গার নকপুল কৃষি ফার্মে দীর্ঘদিন পর আবারও শুরু হলো কৃষি উন্নয়নমূলক কার্যক্রম। আমন ধান রোপণ কর্মসূচির মাধ্যমে নতুন করে প্রাণ পেল বহুদিনের নীরব এই কৃষি ফার্ম। দিনভর বৃষ্টি, কাদা ও জল উপেক্ষা করে কৃষি অধিকর্তা এবং কৃষি দপ্তরের কর্মীরা মাঠে নেমে কৃষকদের সঙ্গে একসঙ্গে ধান রোপণ করেন। বহু বছর পর প্রশাসনের এমন সক্রিয় উপস্থিতি দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত এলাকার কৃষকরা। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে কৃষকদের আর বাজার থেকে বেশি দামে ধানের বীজ কিনতে হবে না। নকপুল কৃষি ফার্ম থেকেই সুলভ মূল্যে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফাইড উন্নত মানের ধান বীজ এবং বিভিন্ন মৌসুমি ফসলের বীজ। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে উন্নত মানের চাষাবাদে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে কৃষি দপ্তর। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অতীতে এই কৃষি ফার্মে নিয়মিত বিভিন্ন কৃষি কর্মসূচি হলেও দীর্ঘদিন তা কার্যত বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও কৃষকদের স্বার্থে এই উদ্যোগ শুরু হওয়ায় এলাকার খুশির পরিবেশ তৈরি হয়েছে। কৃষকদের হাতে উন্নত মানের বীজ পৌঁছে দিয়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নকপুল কৃষি ফার্মের এই নতুন উদ্যোগ ভবিষ্যতে কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, আমরা সকাল থেকে খবরটা শুনে আমরা যথারীতি আমাদের পার্শ্বস্থ হাবড়া যে মডেল ফার্ম আছে সেই কৃষি খামারে গিয়ে দেখি যে আমাদের কৃষি আধিকারিক যিনি অফিসার আছে সাহেব এবং তিনি কিছু তার সহকর্মীদেরকে নিয়ে মাঠে নেমে ধান রোপণ করছে। এটা দেখে আমাদের খুব গর্ববোধ হলো। যা আমরা পরবর্তী পর্যায়ে সাহেবের সাথে কথা বলে জানতে পারি, সাহেব বলছে এবং তার কাছ থেকে শুনতে পাই এবং আমরা বিগত দিনেও দেখেছি এই ফার্মে সেই বামফ্রন্টের সময় থেকে প্রথম দিকে কিছুটা চাষ হতো, তার পরবর্তী পর্যায়ে তৃণমূল শাসনকালে 15 বছরে এই জায়গাটা শিয়াল বাস করার পরিবেশ তৈরি হয়ে গেছিলো। কিন্তু যেখানে মানুষ পর্যন্ত ঢুকতে সাহস পেত না, যেন একটা জঙ্গলে পরিণত হয়ে গেছিলো হাবড়া মডেল ফার্মটা। সেই ফার্মটাকে এই বিজেপি সরকার আসার পরে এবং আমাদের রাজ্য সরকারের নির্দেশে কৃষি ফার্মে সেই জায়গাটা এই কৃষি আধিকারিক যিনি আমাদের এখানকার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন, তিনি যথারীতি আমরা দেখলাম, তিনি যথারীতি গাড়ি দিয়ে জেসিবি দিয়ে বিভিন্ন জায়গাটাকে পরিষ্কার করে সেই জমিগুলোকে চাষের উপযোগী করে এবং বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী, কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী তিনি যথারীতি প্রত্যেকটা জমিকে চাষের উপযোগী করে তুলেছে। আমরা গিয়ে সেটা ফার্মের মধ্যে দেখতে পেলাম, সেই জঙ্গল পরিষ্কার করে মাঠগুলোকে চাষের উপযোগী করে চলেছে। তার জন্য আমরা যিনি কৃষি আধিকারিক আছেন সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান রাজ্য সরকারের এই উদ্যোগ, যেখানে মানুষ ঢুকতে ভয় পেত সেই জায়গাগুলোকে কৃষির উপযুক্ত করে নিয়ে এবং সরকারিভাবে সেখানে যাতে ভালো বীজ রোপণ করা যায়, যে বীজ থেকে আমাদের এই হাবড়া ব্লক অঞ্চলে এবং তথা সারা ওয়েস্ট বেঙ্গল তথা বিভিন্ন প্রান্ত এখান থেকে বীজ উৎপন্ন হয়ে চাষিদের হাতে চলে যাবে। যে বীজটা বিভিন্নভাবে, যেটা আমরা শুনলাম ওখানে গিয়ে, যে বীজটা উনি রোপণ করছে সেই বীজ আগামী দিনের জন্য চাষিদের হাতে রাজ্য সরকারের নির্দিষ্ট রেটে সেই ফসলগুলো তাদের হাতে তুলে দিতে পারে এবং এই এলাকার যথারীতি এই অফিস থেকে আমাদের হাবড়া সংলগ্ন যে এডিও অফিস আছে হাবড়া কৃষি খামারে, সেই এডিও অফিস থেকে চাষিদের হাতে নির্দিষ্ট রেটে সরকারি বীজ তুলে দেওয়া হচ্ছে। যে বীজের বর্তমান বাইরে যে বীজ পাওয়া যায় তার থেকে তার কোয়ালিটি অনেক বেটার এবং বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক চাষির হাতে সার এবং বীজ তুলে দেওয়ার ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং সঠিকভাবে যারা তারা নিম্নতম সরকারি রেটে বীজ পেয়ে ফসল ফলাতে পারে এবং তার জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কৃষি আধিকারিক তিনি জমিতে নেমে চাষিদেরকে যে বার্তা দিয়ে যে বর্তমান এডিও অফিস থেকে সরকারি রেটে নির্দিষ্ট বীজ পাওয়া যাচ্ছে এবং চাষিদের হাতে তারাও তুলে দিতে চায় যেন সঠিকভাবে তারা ফসল ফলাতে পারে। এর জন্য বর্তমান যে আধিকারিক আছে তাকেও ধন্যবাদ জানাই তার বর্তমান আজকে কর্মকাণ্ড দেখে আগামী চাষিরা আরও উৎসাহিত হবে যে সরকারি আধিকারিকদের, যাদের আমরা 15 বছরে কোনো দিন মাঠে নামতে দেখিনি, সেখানে একজন আধিকারিক তিনি নিজে মাঠে নেমেছে এবং তার সহকর্মীদেরকে নিয়ে মাঠে নেমে বীজ রোপণ করছে। এটা দেখে আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনের জন্য ইনি এইভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা যেন বর্তমান চাষিদের উৎসাহিত করতে পারে, এই আশা আমরা সমস্ত আধিকারিকের কাছে আশা করি।